আজকে তোমাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারের জাদু, যা আমাদের প্রত্যেকটি ফেসবুক ব্যবহারকারীর জানা প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি হাই পাঠালাম, তারপরে যা কিছু একটি এসএমএস পাঠাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু একটি সময় কাউন্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটি সময় কাউন্ট হচ্ছে। আমি পরে বিষয়গুলো আপনাদেরকে বলছি। এই পাশগুলোতে দেখতে পাচ্ছেন একটি সময় কাউন্ট হচ্ছে। আমরা এই সময়গুলো সেট করে দিয়েছি। এই সময় পরে অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এসএমএসগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো ছবি কিন্তু এখান থেকে ডিলিট করছি না। এখন যদি আমরা কোনো একটি পিকচার এখানে পাঠাই, আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো একটি পিকচার এখানে পাঠাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি পিকচার এখানে সেন্ড করেছি। দেখতে পাচ্ছেন একটি পিকচার এখানে সেন্ড করেছি এবং সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই পাশটাতে একটা টাইম কাউন্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমরা যে টাইমটা এখানে সেট করে রেখেছি, এখানে টাইম কাউন্ট হচ্ছে এবং অটোমেটিক দেখবেন এই ছবিটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু এই ছবিটা ডিলিট হয়ে যাচ্ছে। আমরা যে এসএমএসই এখানে পাঠাই না কেন, তার পাশে দেখতে পাচ্ছেন একটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে। আপনি যদি আপনার খুব কাছের কোনো ব্যক্তির সঙ্গে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ ছবি, যদি তথ্য আদান প্রদান করে থাকেন, তাহলে অবশ্যই আমি মনে করি যে আমি যে সিস্টেমটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই সিস্টেম অনুযায়ী তথ্য আদান প্রদান করবেন। হয়তোবা আপনি খুব কাছের কোনো ব্যক্তির সঙ্গে খুব আন্তরিকতার সহিত কিছু কথাবার্তা আপনি লিখলেন বা সেই লেখাগুলো যদি অন্য কেউ দেখে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি আমাদের দেখানো সিস্টেমে যদি কারোর সঙ্গে তথ্য আদান প্রদান করেন, ইচ্ছে করলে আপনি যার কাছে তথ্যগুলো পাঠাচ্ছেন, ইচ্ছে করলে সেও পরবর্তীতে প্রমাণস্বরূপ রাখতে পারবে না। আপনি এখানে যে এসএমএসই পাঠাবেন, ফেসবুক কিন্তু অটোমেটিক সেই এসএমএসটা কিন্তু ডিলিট করে দেবে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু সেই এসএমএসটা ফেসবুক ডিলিট করে দেবে। আপনাকে কিচ্ছু ডিলিট করা লাগবে না, সে শুধু দেখবে, দেখার পর অটোমেটিকই ফেসবুক এসএমএসগুলো ডিলিট করে দেবে নির্দিষ্ট একটা সময় পরে। আপনি দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট একটা সময় পরে কিন্তু অটোমেটিক এই এসএমএসগুলো কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আপনি যদি খুব গুরুত্বপূর্ণ কোনো তথ্য আদান প্রদান করে থাকেন বা গোপনীয় ছবি বা গোপনীয় কথাবার্তা বলে থাকেন, তাহলে আমি যে সিস্টেমটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই সিস্টেমে তথ্যগুলো আদান প্রদান করবেন। সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে হয়তোবা বিপদে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে করেছি। এখন আমরা এখান থেকে যদি টাইমটা সেট করে দিই, দেখতে পাচ্ছেন এখানে টাইম আছে, এখানে আমরা দিয়েছি 10 সেকেন্ড, টাইমটা সেট করে দিয়েছি। এখানে যদি আমরা 30 সেকেন্ড দিতে পারেন, সর্বোচ্চ একদিন পর্যন্ত টাইমগুলো সেট করে রাখতে পারেন। আমরা আপনাদেরকে বোঝানোর সাথে 10 সেকেন্ড এখানে সেট করে দিয়েছি। এখানে যদি আমরা 30 সেকেন্ড সেট করে দিই, তাহলে কি হবে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যদি আমি একটা হাই পাঠাই, তাহলে দেখতে পাবেন হাই, এই দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে 30 সেকেন্ড সময় কাউন্ট হবে। মানে যাকে আপনি এসএমএসগুলো পাঠাচ্ছেন, সেই ব্যক্তি কিন্তু এসএমএসগুলো দেখতে হবে। আপনি যখনই এসএমএস পাঠাবেন, এখন যদি এসএমএস পাঠান, সে যদি 10 মিনিট পরে যদি এসএমএসগুলো দেখে, সে যখন এসএমএস দেখা শুরু করবে সেই সময় থেকে আপনার টাইমটি কাউন্ট হওয়া শুরু হবে, তাছাড়া কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক 3 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড আমরা সেট করে দিয়েছি। আসার পর দেখতে পাবেন যে অটোমেটিকই কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে। দেখতে পাবেন যে অটোমেটিকই কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে, অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আপনি প্রত্যেক জনের সঙ্গে এভাবে কিন্তু চ্যাট করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে কীভাবে করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেসবুক মেসেঞ্জার। আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। আমরা এখান থেকে এই যে এটাটা ডিলিট করে দিচ্ছি। তারপর আমরা এই আইডিটি দিয়ে আপনাদেরকে দেখাবো। এই আইডিতে মনে করেন যে আপনি এখানে যে ব্যক্তিগুলো আছে, হয়তো বা আপনি যার সঙ্গে কথা বলবেন তার আইডিটি ওপেন করবেন। ওপেন করার পর একদম উপরের দিকে দেখতে পাবেন একটা ডট চিহ্ন আছে, এই ডট চিহ্নতে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন একটা তালার মতো অপশান, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকমের একটা পেজ ওপেন হবে, নতুন একটি পেজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি কিন্তু এই ব্যক্তির সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এসএমএস রয়েছে আমার। কিন্তু আমি যখন এখানে ক্লিক করে যখন এই যে নিচের দিকে তালার মতো অপশানটাতে ক্লিক করছি, তখন এখানে কিন্তু কোনো এসএমএস নেই। দেখতে পাচ্ছেন বক্সটা ফাঁকা। আমি যদি এখানে আগেই বলি যে এইখানে দেখতে পাচ্ছেন 2টি অপশান রয়েছে। আমি এখানে একটি এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গে এখানে 3টি অপশান চলে আসবে। আপনি দেখেন, এই দেখতে পাচ্ছেন আমি এসএমএসটি পাঠানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 3টি অপশান চলে এসেছে। আসার পর আপনারা যে কাজটি করবেন, এই ডট চিহ্নটা আসার পর আবার এই ডট চিহ্নতে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে আসার পর এই যে টাইমের মতো একটি অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কত সেকেন্ড, এখান থেকে আপনি সর্বনিম্ন 5 সেকেন্ড দিতে পারেন, অথবা আপনি এখানে অফও করে রাখতে পারেন যে আপনি সারা জীবন এখানে চ্যাট করবেন, এগুলো ডিলিট হবে না। অফ করে রাখলে অফ হয়ে থাকবে। আমরা আবার 10 সেকেন্ড দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা আবার ব্যাকে যাব। এইখানে আসার পর আমরা আবার 10 সেকেন্ড দিলাম হাই।
তারপর দেখতে পাচ্ছেন যে এই যে হাইটি এখানে যাওয়ার পরেই মানে সেন্ড হওয়ার পরে কিন্তু টাইমটি কাউন্ট হবে। যখনই সেই ব্যক্তি দেখবে, আপনি যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আপনার এসএমএসটি দেখবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউন্ট হওয়া শুরু হবে না। দেখতে পাচ্ছেন যে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু টাইমটা কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক এভাবে কিন্তু আপনি যখনই টাইমটা কাউন্ট হবে তখনই কিন্তু এই এসএমএসগুলো ডিলিট হয়ে যাবে। এবং তারপর যখন আপনার এখানে কথাবার্তা বলা শেষ, তারপর আপনি যে কাজটি করবেন, আসার পরে আপনি দেখতে পাবেন যে আইডি দিয়ে আপনি তথ্যটি আদান প্রদান করেছেন, আইডির এখানে একটি তালার মতো একটি অপশান দেখতে পাবেন। এখানে একটু চাপ দিয়ে ধরলেই ঠিক এরকমটি আসবে। এখান থেকে ডিলিট বক্সে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ওই আইডিতে আপনার আর কোনো তথ্য নেই, যত তথ্য ছিল সমস্ত তথ্য মুছে যাবে, কোনো তথ্য নেই। এখন যদি আপনাদেরকে আবার দেখাই তাহলে দেখতে পাবেন এই যে এখানে আসার পর এই যে তালার মতো যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর এরকমটি আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এই যে সেই বক্সটি একদম ফাঁকা, কোনো এসএমএস নেই। আপনি এখানে যদি ছবি আদান প্রদান করেন, যা কিছু আদান প্রদান করেন, তার কোনো তথ্য প্রমাণ আর থাকবে না। আমাদের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।